কবরে কেমনে আছে আমি জানি না। গুনিয়ারচরের কবর, তেবাগিয়ার কবর, গাগুটিয়ার কবর, দুলালপুরের কবর, হুমনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম, কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহর কত জ্বালাইবা, ও আল্লাহর কত পুরাইবা। ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন। ও হুমনা তেবাগিয়ার বাবা, কার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, তিনটা মাত্র কাপড় পরা বাপটা কবরে পড়ে রইছে। রাসূল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে, একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইরা পইরা লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, উম্মতের দেখা নবীর মায়া লেগে গেছে, চোখের পানি